আপনার সাথে নাস্তিকদের কোন একটা প্ল্যাটফর্মে আসলে একটা ডিসকাশন হয়েছিল। তো সেখানে আপনি কিছু একটা বলেছিলেন এমন যে বিয়ে যে কোনো বয়সে বিয়েটা কোরআনের মাধ্যমে জায়েজ করা হয়েছে, এবং সেক্ষেত্রে সহবাসের ব্যাপারে মনে হয় একটু দ্বিমত ছিল, বা ব্যাপারটাও তো আপনি ক্লারিফাই করতে পারেননি বা আপনাকে করতে দেয়া হয়নি। তো সে ব্যাপারে কি আপনি আপনার অবস্থানটা একটু ক্লিয়ার করতে পারেন কিনা, যে আপনি আসলে কি বলতে চেয়েছিলেন যেটা আপনি বলতে পারেননি বা আপনার কথাটা সম্পূর্ণ করতে পারেননি? জি, সাহেব ভাই ধন্যবাদ। আমি তাহলে সেটা নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে যে হ্যাঁ, আমি মাঝে মধ্যে বিভিন্ন নাস্তিকদের প্ল্যাটফর্মে যাই, তাদের সাথে আলোচনা করি ইসলাম সম্পর্কে তারা যে বিভিন্ন আহ, প্রচার প্রচারণা অথবা অপপ্রচার চালায়, আমি চেষ্টা করি সেগুলোর অপনোদন করতে এবং ইসলাম সত্যতাটাকে তুলে ধরতে, যাতে হচ্ছে যে সমস্ত সরল প্রাণ মুসলিম ভাই বোন তাদের ওই আলোচনাগুলো শুনে বিভ্রান্ত হন, তারা যাতে সেই বিভ্রান্তিগুলো থেকে বেঁচে থাকতে পারে। এর উদ্দেশ্যে আমি মাঝে মধ্যে যাই নাস্তিকদের বিভিন্ন প্ল্যাটফর্মে। তো কিছুদিন আগে আমি গিয়েছিলাম নাস্তিকদের একটা প্ল্যাটফর্মে, জার্মান প্রবাসী একজন নাস্তিক, ওনার প্ল্যাটফর্মে গিয়েছিলাম। তো সেখানে একদিন নয়, মোট 2 দিন এটা নিয়ে আলোচনা হয়েছে। তো প্রথম দিন আমি যখন গিয়েছিলাম তখন আমার সাথে আমাদের ভাই আশরাফুল আলম সাকিব হচ্ছিল, এবং যে এখন এই লাইভেও আমাদের সাথে আছে। আমি এবং আশরাফুল আলম সাকিব আমরা গিয়েছিলাম। তো সেখানে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি তা হচ্ছে যে বিবাহের সময় এবং যখন বাসর হয়েছিল তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বয়ঃসন্ধিতে পৌঁছেছিলেন কিনা, এটা নিয়ে আমরা প্রথম দিন আলোচনা করেছি। খুব দীর্ঘ আলোচনা হয়েছিল এবং অনেক আলোচনা, অনেক তর্ক সেটা হয়েছে তাদের লাইভে। তো এটা এই একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন তিনি বালেগা হয়েছিলেন কিনা, যেটা নিয়ে আমাদের শাইখ একটু আগে লাইভে ক্লিয়ার করেছেন, আমরা সবাই শুনেছি আলহামদুলিল্লাহ। এছাড়া আরো একটা পয়েন্ট আসলে সে লাইভে এসেছিল, যেটা হচ্ছে যে তারা বলতে চাচ্ছিল যে আসলে বিবাহ এবং সহবাস এখানে মানে ইসলামিক কন্ডিশনটা কি দেওয়া হয়েছে, মানে এখানে কি বালেগা বা নাবালেগার কোনো কন্ডিশন আছে কিনা, যে বালেগা হতেই হবে কিনা। তো এটা নিয়ে আমি প্রথম দিন অল্প আলোচনা হয়েছে, দ্বিতীয় দ্বিতীয় আমি আরেকদিন যুক্ত হয়েছিলাম, সেদিন আলোচনা হয়েছে। তো সেখানে আমার মন্তব্যগুলো নিয়ে বেশ আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে, অনেক কিছু হয়ে গেছে আর কি। তো এখানে আমি জিনিসটা একটু ক্লিয়ার করি যে আমাকে যখন বলা হয়েছে যে আসলে ইসলামে বিবাহের জন্য কোনো বয়স সীমা বেঁধে দেওয়া হয়েছে কিনা, তা আমি বলেছি না, এখানে বয়সের কোনো সীমা নেই। এটা আমি বলেছি যে এটা আসলে বয়স ফিক্সড করে দেওয়া হয়। এবং এখন আমাদের সাথে আমাদের লাইভে আমাদের মুফতি আব্দুর রহমান ভাই হাফিজাহুল্লাহ তিনি উপস্থিত আছেন, এবং আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি তো ইনশাল্লাহ তিনি সেটাকে ধরিয়ে দিতে পারবেন এবং সবার সামনে ক্লিয়ার করতে পারবেন। তো এই জন্য আমি একদম ভেঙেই বলি যে আমি কি কি বলেছি। সেটা হচ্ছে আমি বলেছি যে ইসলামে বিবাহের জন্য কোনো বয়সকে সেট করে দেওয়া হয়নি, এটা আমি বলেছি। বয়সের ক্ষেত্রে কোনো সীমা নেই। আমাকে আরো প্রশ্ন করা হয়েছিল যে নাবালেগার সাথে সহবাস জায়েজ কিনা। আমি বলেছি যে হ্যাঁ, এক কথায় এটা জায়েজ। আমি বলেছি যে এটা জায়েজ, এটা না জায়েজ নয়। তবে আমি আরো বলেছি যে এখানে একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে তাকে এজন্য শারীরিকভাবে উপযুক্ত হতে হবে, এবং এটা সুন্নাহ থেকেই এসেছে। তো এইটা হচ্ছে আমার কথা। আমি বলেছি যে বিবাহের জন্য কোনো বয়স সেট করে দেওয়া হয়নি। আর দ্বিতীয় একটা হচ্ছে যে আমাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে নাবালেগার সাথে সহবাস জায়েজ কিনা, আমি বলছি হ্যাঁ, এক কথাই তো জায়েজ, হারাম করা হয়নি, কিন্তু কন্ডিশন আছে। কন্ডিশনটা হচ্ছে সে সেটা সহ্য করতে পারবে এরকম। তো এটা হয়তো এটার জন্য যে সে বালেগা হতে হবে এমন কথা নেই। নাবালেগ অবস্থায় যদি করে তাহলে অ্যাটলিস্ট জায়েজ হবে। আমি এটাও বলেছি যে এটা আলেমরা নিরুৎসাহিত করেন কেন কেন সেটা বলেছি, বাট দ্যাটস নট দ্য পয়েন্ট। এখন আমি যে কথাগুলো বলেছি সেটা কিসের আলোকে বলেছি সেটা আমি এখন একটু ক্লিয়ার করি। যে আমি সেটা নিজের মানে বানিয়ে বানিয়ে বলেছি নাকি আসলে আমি কোরআন হাদিস এবং আলেম ওলামাদের বক্তব্য থেকে বলেছি, আমি সেটা একটু ক্লিয়ার করি। আমি এখন স্ক্রিনটা একটু শেয়ার দিই, স্ক্রিনটা শেয়ার দিই তাহলে ইনশাল্লাহ অ্যালাউ করে দিন। হুম, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? সাইদ ভাই, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি মিনার ভাই, দেখা যাচ্ছে, জি। আচ্ছা, আশা করি পড়া যাচ্ছে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তাফসীর ইবনে কাসির, সূরা তালাকের তাফসীর আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে তাফসীর ইবনে কাসির ইসলামিক ফাউন্ডেশনের বাংলা অনুবাদ। এটার 11 নম্বর খণ্ড 163 নম্বর পৃষ্ঠা আমরা দেখতে পাচ্ছি যে সূরা তালাকের 4 নম্বর আয়াতের তাফসীর। তো এখানে যে তথ্যটা আছে যে দেখুন, এখানে বলা হচ্ছে যে আয়াতের যে শানে নুজুলটা, সেই শানে নুজুলটা এখানে কিন্তু উল্লেখ আছে। সেটা হচ্ছে যে দেখুন,
ইবনে জারির রহিমাহুল্লাহ, আবু কুরাইব ও ইবনে সাইব রহিমাহুল্লাহ, আমর ইবনে সালিম রহিমাহুল্লাহ বর্ণনা করেন যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলেন যে হে আল্লাহর রাসূল, অনেক মহিলাদের ইদ্দত সম্পর্কিত কোরআনে কিছু উল্লেখ করা হয়নি, যেমন অপ্রাপ্ত বয়স্কা মেয়ে। দেখুন এখানে অপ্রাপ্ত বয়স্কা মেয়ের কথাটা উল্লেখ আছে, ও গর্ভবতী নারী। তখন আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করেছেন, ওয়াল্লাহি ইয়াইসনান, এই যে আয়াত নাজিল করেছেন। এই হাদিস দ্বারা ইবনে জারির রহিমাহুল্লাহ দলিল পেশ করেন। মানে এই যে হাদিসটা, যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু যখন এই প্রশ্নটা করেছেন, তখন এর জবাবে আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করেছেন, এবং এই হাদিস দিয়ে মানে কোরআনের অন্যতম প্রাচীন তাফসীর কারক ইমাম ইবনে জারির তাবরি রহিমাহুল্লাহ দলিল পেশ করেছেন। মানে আলেমরা এই হাদিসটা থেকে দলিল নিয়েছেন। কাজেই মানে এটাকে এখানে যেহেতু বলা হচ্ছে যে ইদ্দতের ক্ষেত্রে অপ্রাপ্ত বয়স্কা মেয়ের কথাটা যেহেতু আছে, এবং দেখুন এটা সম্পর্কে আরো একটা আয়াত, আরো একটা হাদিস আছে, ওই একই হাদিসের একটা বর্ণনা আছে। দেখুন যে, তো এখান থেকে আমি যেটা জেনেছি, আমি বলেছি যে হ্যাঁ, এখানে যেহেতু অপ্রাপ্ত বয়স্কা বা নাবালেগা এর ক্ষেত্রে যেহেতু ইদ্দতের কথাটা বলা আছে, কাজে হাদিস দেখা যায়। হাদিসটা হচ্ছে যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন যে অনেক মহিলার ইদ্দত সম্পর্কিত কোরআনে উল্লেখ করা হয়নি, যেমন অপ্রাপ্ত বয়স্কা মেয়ে, বৃদ্ধা, গর্ভবতী নারী। তো তখন আল্লাহ তাআলা এই যে আয়াতটা নাজিল করেছেন, সূরা তালাকের 4 নম্বর আয়াতটা। তো এই হাদিসটা থেকে ইমাম ইবনে জারির তাবরি রহিমাহুল্লাহর মতো প্রাচীন আলেম তিনি দলিল নিয়েছেন। তো কাজে যেহেতু এখানে অপ্রাপ্ত বয়স্কা মেয়েদের অর্থাৎ নাবালেগা মেয়েদের ইদ্দতের ব্যাপারে বিধান নাজিল হয়েছে, কাজী যেহেতু ইদ্দতের সাথে তো সহবাসের একটা সম্পর্ক আছে, কাজেই আমি এখান থেকে বলেছি যে হ্যাঁ, সাধারণভাবে সহবাসটা তো বৈধ। এবং এইটা কি আমার নিজের মিনার ভাই একটা সেকেন্ড একটু থামাবো, সরি, একটু আসলে বাধ্য হচ্ছে জি থামাতে। একজন একটা কমেন্টে জি একটু উত্তরটা দেওয়া দরকার, উনি বেশ অনেকক্ষণ ধরে কমেন্ট করে দিচ্ছেন, আমি জাস্ট এক সেকেন্ড একটু বলে দিই। আচ্ছা, কমেন্ট আমি দেখাচ্ছি। সরি, একজন ভাই বলছেন যে একজন ডাক্তার যেমন হাদিস ব্যাখ্যা করার উপযুক্ত পাত্র নয়, সেরকম মুফাসসিল, মুহাদ্দিস বা মেডিকেল সায়েন্স ব্যাখ্যা করার উপযুক্ত নয়। এর জন্য একজন ডাক্তার থাকলে ভালো হতো। আচ্ছা, উনি মনে হয় জানেন না আমাদের এখানে অলরেডি একজন ডাক্তার এবং একজন টুবি ডক্টর দুইজন আছেন ডাক্তার আর কি। বলা যায়, দুইজন ডাক্তার আছে জি, বলা যায়। জি, 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 দুইজন ডাক্তার আছেন, জি, তো এটা আমাদের একটু শামসুল বলার আলম জন্য। সাকিব ভাই ইতিমধ্যে একজন অভিজ্ঞ ডাক্তার, এবং আমাদের আশরাফ আলম সাকিব ইনশাল্লাহ 1 মাস পরে ডাক্তার হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তো ইনশাআল্লাহ, কোনো ঠিক আছে, এটা সমস্যা নেই জানানোর আমাদের। জন্যই তো। হ্যাঁ, মেডিকেল সায়েন্সের আলোচনা করি যাতে দর্শকরা বুঝতে পারেন যে এখানে ডাক্তাররাও আছেন, তো ওই জি আঙ্গিকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। জি, জি জি ধন্যবাদ। ইনশাল্লাহ। তো আমি যেটা বলেছি মানে নাস্তিকদের সেই লাইভটিতে একজন জার্মান প্রবাসী নাস্তিক ওনার লাইভে আমি যেটা বলেছি এবং কিসের ভিত্তিতে আমি বলেছি, আমি কি এটা আসলে আলেমদের মতামত না জেনে আমি কি নিজে নিজে ব্যাখ্যা করেছি? আমি প্রথমেই দেখালাম যে তাফসীরটায় দেখতে পাচ্ছি একটা হাদিস যেখানে ইমাম ইবনে জারির রহিমাহুল্লাহর মতো প্রাচীন মুফাসসির দলিল নিয়েছেন যে এখান থেকে অপ্রাপ্ত বয়স্কা মেয়ে অর্থাৎ নাবালেগা মেয়েদের ইদ্যতের ব্যাপারে দলিল নেওয়া হয়েছে। আরো দেখুন, এই মুহূর্তে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সৌদি যে ফতোয়া বোর্ড, সেই ফতোয়া বোর্ডের ওয়েবসাইট আর কি, মানে দি পার্মানেন্ট কমিটি ফর দ্য স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতা। দেখুন এখানে বলা আছে মেম্বার বকর আবু জায়েদ, সালেহ আল ফাউজান, আব্দুল আজিজ আশ শাইখ, আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রহিমাহুল্লাহ। আপনারা হয়তো যারা অনেকে হয়তো জানেন এই নামগুলো কাদের, তারা হচ্ছে এই বর্তমান সময়ের সর্বশ্রেষ্ঠ ফকিহদের কয়েকজনের নাম। শেখ বিন বাজ, শেখ সালেহ আল ফাউজান, সবাই অনেকে হয়তো জানেন তাদের নাম। এটা হচ্ছে যে সৌদি ফতোয়া বোর্ডের মানে ফতোয়াগুলো এই ওয়েবসাইটটাতে দেওয়া হয়। এই ওয়েবসাইটটাতে দেখুন, তো এইখানে একদম সরাসরি এই বিষয়ে প্রশ্ন করা হয়েছে। দেখুন প্রশ্নটা করেছে, ইজ ইট ট্রু দ্যাট দ্য প্রফেটস ম্যারেজ টু আয়েশা while still young was one of, দেখুন যে বলা হচ্ছে যে যে এটা কি সত্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিবাহের ব্যাপারটা থেকে পুরো উম্মাহ কি দলিল নিতে পারবে, প্রশ্নটা করা হয়েছে। এরপর বলা হচ্ছে যে ইজ ইট পারমিসিবল টু কনজিউমেট ম্যারেজ উইথ ইম্যাচিউর গার্ল, মানে হচ্ছে আহ, মানে নাবালেগা মেয়ের সাথে বিবাহ কনজিউমেট করা বা বাসর করা, এটা কি আসলে বৈধ? তারপর বলেছে ইফ নট দেন শুড শি অবজার্ভ 3 মান্থস এট ইদ্দাহ, মানে এক্স্যাক্টলি যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি, যে আসলে এই যে সূরা তালাকের 4 নম্বর আয়াত থেকে কি আসলে অপ্রাপ্ত বয়স্কা বা নাবালেগার সহবাস বা সাথে সহবাস জায়েজ হওয়ার দলিল পাওয়া যায় কিনা, এটাই এখানে প্রশ্ন করা হয়েছে। তো ফতোয়া বোর্ড থেকে উত্তরটা দেওয়া হচ্ছে কি দেখুন, যে দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখুন তারপরে আমি হারিয়ে ফেলাম, সরি কোথায়,
Aisha radiallahu anha, while she was 6 years old, he consummated the marriage in Al-Madinah when she was 9 years old. তারপর দেখুন, actually this is not particularity just for him. Thus, it is permissible to contract the marriage of an immature girl and consummate it. মানে বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেছেন 6 বছর বয়সে, এবং মদিনায় তিনি যখন বাসর করেছেন বা ম্যারেজটা কনজিউমেট করেছেন তখন তার বয়স ছিল 9 বছর। তারপর বলেছে অ্যাকচুয়ালি দিস ইজ নট পার্টিকুলারিটি জাস্ট ফর হিম, যে এটা শুধুমাত্র তার জন্য না, বরং বলা হচ্ছে দ্যাট ইট ইজ পারমিসিবল টু কন্ট্রাক্ট দ্য ম্যারেজ অফ অ্যান ইম্যাচিওর গার্ল অ্যান্ড কনজিউমেট ইট। মানে সাধারণভাবেই এটা বৈধ, যে সে যদি নাবালেগাও হয় তাহলে বিবাহ কনজিউমেট করা বৈধ। ঠিক আছে, এটা আলেমরা যেটা বলেছেন আমিও নাস্তিকদের লাইভে সেই কথাটাই বলেছি। ঠিক আছে, তো এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে, অনেকে অনেক কথা বলেছে। তো আমি আসলে কোনখান থেকে বলেছি, আমি কি বানিয়ে বানিয়ে বলি নাকি আলেমদের থেকে জেনে বলি, তো সেটা আমি একটু রেফারেন্স দেখে আমি নাস্তিকদের সাথে আলোচনার সময় আমি রেফারেন্স কিছু দেখিয়েছি, বাট হয়তো যারা হয়তো সবটা দেখেননি সবাই। আচ্ছা, তারপর আরো বলা হচ্ছে ইভেন বিফোর ম্যাচিউরিটি ইফ শি ইজ এবল টু, বলা হচ্ছে যে এমনকি বয়ঃসন্ধিকালে পৌঁছার আগেও, তারপর বলা হচ্ছে ইফ শি ইজ এবল টু, যদি সে সক্ষম হয়। তারপর বলা হচ্ছে as for the iddah of an immature girl, Allah subhanahu wa ta'ala define the iddah of those who have passed the age of monthly courses and those who are still immature to be 3 months. তারপরে দেখুন এখানে সূরা তালাকের 4 নম্বর আয়াতটা সেখানে কোট করা হয়েছে। মানে এই আলেমরাও সূরা তালাকের 4 নম্বর আয়াতটাকে দলিল নিয়েছেন যে মানে নাবালেগার সাথে বিবাহ এবং সহবাস যে জায়েজ, এটার পক্ষে এই বড় বড় ফকিহ আলেমরা এই আয়াত থেকে দলিল নিয়েছে। আমি এটা তাফসীর ইবনে কাসির থেকে দেখেছি। ইমাম ইবনে জারির রাহিমাহুল্লাহ, পূর্ব যুগের আলেমরা যেভাবে দলিল নিয়েছেন, এই বড় বড় আলেমরা সৌদি ফতোয়া বোর্ডের তারা এভাবেই দলিল নিয়েছেন। আমি এই কথাটাই বলেছি, আলেমরা যে কথাটা বলেছেন আমি একদম সেই কথাটাই নাস্তিকদের লাইভে গিয়ে বলে এসেছি। আমি আসলে নিজে নিজে কখনো কিছু আসলে বলি না, আমি কোরআন হাদিসে যেটা পাই এবং আলেমদের থেকে যে ফতোয়াগুলো পাই আমি আসলে সবসময় সেটাই বলি আর কি। তো আমি নাস্তিকদের লাইভেও আমি প্রথম দিন কিন্তু এইটা আমি এখান থেকে আমি দলিল দেখিয়েছিলাম, islamweb.net এই ওয়েবসাইট থেকে আমি প্রথম দিন, আশরাফুল আলম সাকিব আমার সাথে সেদিন ছিল, সেও সাক্ষী, আমি সেদিন এইখান থেকে ডিরেক্ট কিছু দলিল দেখছিলাম। এই islamweb.net এটা কিন্তু কাতারের ইসলাম বিষয়ক মন্ত্রণালয় থেকে এই ওয়েবসাইটটা চালানো হয় এবং সেখানকার উচ্চতর আলেমরা তারা এই ওয়েবসাইটটা পরিচালনা করেন। এর আগে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে সৌদি আরবের ফতোয়া বোর্ডের ফতোয়া, এবার আমরা দেখছি যে কাতারের ওলামাদের ফতোয়াটা, যেখানে সেখানকার ইসলাম বিষয়ক মন্ত্রণালয় থেকে এই ফতোয়া ওয়েবসাইটটা চালানো হয়। চলুন আমরা এক ঝলক দেখি এখানে কি বলা হয়েছে। বলা হচ্ছে শুরুতেই দেখুন, আপনারা সবাই আগে ফতোয়ার হেডিংটা দেখে নিন। আপনারা ইসলাম ওয়েবে এই হেডিংটা লিখে সার্চ দিলে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন, চাইল্ড ম্যারেজ ইন ইসলাম, islamweb.net। এখানে দেখুন বলা হচ্ছে যে গেটিং ম্যারিড এট অ্যান আর্লি এজ ইজ সামথিং দ্যাট ইজ কনফার্মড বাই দ্য বুক অফ আল্লাহ and the sunnah of the prophet sallallahu alaihi wasallam, the consensus of the scholars মানে ইজমা, ওলামাদের ইজমা, and the actions of the companions এবং সাহাবীদের আমল, and the muslims who came after them, এবং তারপরেও যারা মুসলিম এসেছে তাদের আমল দ্বারা এটা প্রমাণিত। তা আমাদের দুঃখের বিষয়টা কি, আসলে আমাদের এখন এমন একটা অবস্থা হয়েছে, আমাদের কাছে আসলে কোরআন হাদিস, তারপরে সাহাবী, সালাফে সালেহিন, তাদের আমলের কোনো দাম নাই। আমরা আসলে নিজে নিজে যেটা বুঝি ওইটি আমরা ইসলামের নামে চালিয়ে দিই, আমার মনে হয় না ইসলাম এরকম। কিন্তু যদি আমরা দলিল দিয়ে কথা বলি, ওই দলিলটা কেন যেন আমাদের ভালো লাগে না অনেক সময়। এটা একটা দুঃখজনক বিষয় যে আমরা আবেগ দিয়ে ইসলামকে বিবেচনা করি, দলিল দিয়ে বিবেচনা করি না। যে কেউ একটা কথা বললো যে ইসলামে এটা জায়েজ আছে বা জায়েজ নাই, আমরা দলিল বিবেচনা না করে আমরা নিজের মনে যেটা হয় অনেক সময় সেটাই করি। আচ্ছা, যাই হোক, তো আমরা আলোচনায় ফিরে যাই। এখানে দেখুন দ্য এভিডেন্স ফ্রম কোরআন ইজ সূরা তালাকের 4 নম্বর আয়াত, আমি আর পড়লাম না, সূরা তালাক 4 নম্বর আয়াত। এখান থেকে ওনারাও দলিল নিয়েছেন, আমি যেহেতু ওনারা দলিল নিয়েছেন আমি আসলে নাস্তিকদের লাইভে সেটাই বলেছি, আমি আসলে বানিয়ে বানিয়ে কিছু বলিনি আর কি। তারপর বলা আছে দেখুন দ্য ইদ্দাহ অর্থাৎ ওয়েটিং পিরিয়ড ডাজ নট টেক প্লেস এক্সেপ্ট আফটার ম্যারেজ। এখানে দেখুন ইদ্দাতের বিধানটা কিভাবে আসে এখানে এটা ক্লিয়ার করা হয়েছে। তারপরে দেখুন আরো এই যে সূরা নিসার 3 নম্বর আয়াতটা এখানে কোট করা হয়েছে, যে যদি তোমরা and if you fear that you shall not be able to deal justly with the orphan girls, then marry
আদার ওমেন অফ ইউর চয়েস 2 3 4। আচ্ছা, যাই হোক, এখানে পরে আরো যেটা বলা হচ্ছে, আমি যেটা খুঁজছি সেটা হচ্ছে, দেখুন আমি এই যে একটা জায়গা থেকে যে কন্ডিশন গুলো, আমি এখান থেকে কন্ডিশনটা দেখিয়েছিলাম যে এই যে ইমাম বাগাবী রহিমাহুল্লাহ তিনি ফাথুল বারীতে একটা ইজমা উল্লেখ করেছেন। আমি এই ইজমাটা আমি নাস্তিকদের সাথে সেই লাইভটাতে দ্বিতীয় দিন না প্রথম দিনের আলোচনা আমি এখান থেকে দেখেছিলাম। বাগাবী রহিমাহুল্লাহ ফাথুল বারীতে একটা ইজমা উল্লেখ করেছেন, দেয়ার ইজ এ কনসেনসাস অফ দ্য স্কলার্স দ্যাট ইট ইজ পারমিসিবল ফর দ্য ফাদার্স টু ম্যারি দেয়ার ইয়ং ডটার্স ইভেন ইফ দে আর স্টিল ইন দ্য ক্রেডল। মানে বলা হচ্ছে যে ওলামাদের ইজমা রয়েছে যে একজন বাবার তার অল্প বয়সী কন্যাকে বিবাহ দেওয়া যায় যদি সে এমনকি কোলে থাকে, ক্রেডল মানে এরকম, তাকে বিবাহ দেওয়া যায়, বাট it is not permissible for the husbands to consummate the marriage with them unless they became physically fit for sexual intercourse by mature males। কিন্তু সেই স্বামীর জন্য তার বিবাহটাকে কনজিউমেট করা অর্থাৎ শারীরিক সম্পর্ক বা সহবাস করা সেটা বৈধ হবে না যদি না সে ফিজিক্যালি ফিট হয় ফর সেক্সুয়াল ইন্টারকোর্স, মানে ম্যাচিওর মেল বা প্রাপ্তবয়স্ক পুরুষের দ্বারা সহবাস করার জন্য সে যদি শারীরিকভাবে ফিট হয়। এই যে ফিট হওয়ার যে কন্ডিশন, এটা আমি নাস্তিকদের লাইভে বারবার উল্লেখ করেছি এবং এটা যে কি দলিল থেকে এসেছে সেটা আমি বলেছি। আমি যেটা বলেছি নাস্তিকদের লাইভে সেটা হচ্ছে জিনিসটা তো বৈধ, এখানে সরাসরি বৈধ বলা হয়েছে, আমি এটাই বলেছি। এছাড়া আমি একটা কন্ডিশন বলেছি যে নট নেসেসারি বালেগ বা নাবালেগার ব্যাপার নেই, আলেমরা বলেছেন ফিজিক্যালি ফিট যদি সে শারীরিকভাবে সেটা সহ্য করার উপযুক্ত হয় তাহলে বৈধ হবে, আমি এটাই বলেছি। এখানে আলেমরা ফতোয়ায় যা বলেছে আমি হুবহু তোতা পাখির মতো আউড়ে গিয়েছি নাস্তিকদের লাইভে। তো এইটা আউড়ে যাওয়ার জন্য আমাকে আসলে অনেক কথা বলেছে। যাই হোক, তো আমি আরেকটা ফতোয়া দেখাই, এটা হচ্ছে islamqa.info একটা ফতোয়া। এই হেডিংটা আপনারা দেখুন, চাইল্ড ম্যারেজ ইন ইসলাম ইজ সাবজেক্ট টু দ্য কন্ডিশন দ্যাট ইট সার্ভ এ ক্লিয়ার এন্ড রিয়েল ইন্টারেস্ট। আপনারা অনেকে হয়তো ওয়েবসাইটটা চিনেন, শেখ মোহাম্মদ সালেহ মুনাজিদ হাফিজুল্লাহ ওয়েবসাইটটা চালান। এটা মানে পৃথিবীর সব থেকে মানে বিখ্যাত এবং খুব অথেন্টিক একটা ইসলামিক ওয়েবসাইট হিসেবে এটা স্বীকৃত, এবং এই ফতোটা আমি বাংলায় অনুবাদ করেছি। সেই আলোচনাটার পরদিনই আমি এটা বাংলায় অনুবাদ করেছি পুরো ফতোয়াটা, যাতে সবাই আরো সহজে পড়তে পারে। আমি এটা response@islam.com আমাদের ওয়েবসাইট, সেখানে আমি অনুবাদ করে এটা দিয়েছি যে ইসলাম ও বাল্য বিবাহ মূল শেখ মোহাম্মদ সালেহ আল মুনাজিদ। এখানে দেখুন, এখানে জিনিসটার কন্ডিশন গুলো উল্লেখ করা হয়েছে যে কোনো ব্যক্তির জন্য তার অল্পবয়স্ক ছেলেকে বিয়ে দেওয়া যায়, এমনকি সে যদি বালেগ নাও হয়ে থাকে, সেই ব্যক্তির জন্য অল্পবয়স্ক মেয়েকে বিয়ে দেওয়া যায় যদি না সে বালেগা না হয়ে থাকে। এ ব্যাপারে ইজমা বর্ণিত আছে, ঠিক আছে। আমি তো ইজমায় যেটা বর্ণিত আছে আমি ওইটাই বলেছি আর কি, এটা তো আমার কথা না। এটা দেখেন ইমাম ইবনে আব্দুল বার রহিমাহুল্লাহ তার মতো তার লেভেলের আলেমরা এই কথাগুলো বলে গেছেন, ওনারা যেটা বলেছেন আমি তো সেটাই বলেছি আর কি। দেখুন আপনারা স্ক্রিনে দেখুন কি কি বলেছেন আলামা ইসমাইল ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ কি বলেছেন, একজন বাবা তার অল্পবয়স্ক কন্যাকে বিয়ে দিতে পারেন, স্পান করেন, তবে কিছু কন্ডিশন আলেমরা উল্লেখ করেছেন যে প্রাধান্যযোগ্য সুস্পষ্ট উপকারিতার সম্ভাবনা ছাড়া। এই কন্ডিশন তো আমি বলেছি, কন্ডিশনগুলো যে আমি বলি নাই তা তো নয়, আমি কন্ডিশনগুলো বলেছি, আপনারা আলোচনাগুলো পুরোটা দেখবেন। তবে এত ডিটেলস তো আসলে আমার বলার কোনো স্কোপ ছিল না। ইমাম নববী রহিমাহুল্লাহ যে কন্ডিশনগুলো বলেছেন যে একজন পিতার জন্য বালিকা হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া ঠিক নয়, এরকম কিছু কন্ডিশন আলেমদের থেকে এসে, তো কেন সেই জিনিসটা ডিটেলস উল্লেখ করা হয়েছে, সেই জিনিসগুলো এত তো ডিটেলস আলোচনা করার তো আসলে স্কোপ ছিল না। কিন্তু আমি এই ওয়েবসাইটে এই ফটোটা অনুবাদ করে রেখেছি যে যে যারা ব্যাপারে ডিটেলস জানতে চান তারা যাতে ডিটেলস আসলে জেনে নিতে পারেন। এই জন্য এটা যে আসলে যেটা আমাদের শায়েখ আজকে আলোচনা শুরুর দিকে বলেছেন যে এখানে সুস্পষ্ট উপকারিতার দিকটা থাকতে হবে, এই জিনিসটা আলেমরা বলেছেন। কেন? যেমন দলিল নিয়েছেন আলেমরা যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ভিতরে কল্যাণ ছিল, এই জন্য জিনিসটা জায়েজ, যেটা আজকে আমাদের শায়েখ আলোচনা শুরুর দিকে ক্লিয়ার করেছেন। তো এটাই আর কি। তো এই কিছু কন্ডিশন আছে, বাট এক কথায় জিনিসটাকে আমি বলেছি এটা জায়েজ। তো আচ্ছা এইটাই মিনার ভাই, হচ্ছে তাহলে একটা একটা কন্ডিশন যে চলে আসতেছে সেটা হচ্ছে যে ম্যারেজটা কনজুমেট করা যাবে না, মানে এটা ফিজিক্যালি সে মেয়েটা যদি ফিট না হয়, তাই তো? তাহলে বিয়েটা হয়তো করা যাচ্ছে, তো ফিজিক্যালি ফিট না হলে ম্যারেজটা কনজুমেট করা যাচ্ছে না, জি জি তাহলে এটার জি জি, মধ্যে আমি কনফ্লিক্টটা তাহলে আমি কোথায় এটাই হচ্ছে? বলেছি যে রিগার্ডলেস সে বালেগা বা না বালেগা হোক, আমি বলেছি এখানে বয়স তো বেঁধে দেওয়া হয়নি, আমি শুধু কন্ডিশনটা বলেছি। এখন আমার প্রশ্ন হচ্ছে শেখ, আপনি অবশ্যই আমার আলোচনাগুলো শুনেছেন, এখন আমি যদি নাস্তিকদের সাথে আলোচনা যদি কিছু ভুল বলে থাকি আপনি শেখ একটু বলেন যে আমি
ভুল বলেছি নাকি আমি ঠিক বলেছি, এটা যদি সেটাকে আপনি একটু বলতেন, এটা আসলে সবার ক্লিয়ার হওয়ার প্রয়োজন। আর হচ্ছে আমি একটা জিনিস ক্লিয়ার করে, আমি আসলে খেয়ারুল বুলুগ নিয়ে কিছুই বলিনি, আমি টপিকে যাই নাই, ঠিক আছে, এটা আচ্ছা, নিয়ে আমি ওইটা কিছু আরেকটা বলিনি। প্রসঙ্গ, ওইটা আমি আসবো মিনার ভাই, কিন্তু আমি আসলে চেষ্টা করছি কনফ্লিক্টটা কোথায় সেটা বের করার জন্য। হ্যাঁ, তো দেখা যাচ্ছে আপনি বলতে চাচ্ছেন যে যদি মেয়ে নাবালেগাও হয় এবং সে যদি ফিজিক্যালি ফিট হয় তাহলে তার সাথে সহবাস করাটা জায়েজ হবে, তাই তো? আর অন্য পক্ষ হয়তো বলতে চাচ্ছেন যে সে ফিট হোক বা না হোক, সে বালেগা না বা মেনস্ট্রুয়াল পিরিয়ড শুরু না হওয়া পর্যন্ত তার সাথে এটা করা যাবে না। কনফ্লিক্টটা কি এখানেই? হ্যাঁ হ্যাঁ, কনফ্লিক্টটা এখানে। আমি বলেছি যে সে নাবালেগা অবস্থাতেও জায়েজ হতে পারে, আমরা এটা বলতে পারি না যে বালেগ না হলে করা যাবে না, সহবাস করা যাবে না, এটা আমরা বলতে পারি না, কারণ আল্লাহ এটা বলেননি। আমরা কিভাবে বলবো? আমার কথা হচ্ছে যেহেতু আল্লাহ নাবালেগার জন্য ইদ্যতের বিধানটা দিয়েছেন, এবং আলেমরা এটা থেকে নাবালেগার ক্ষেত্রেও জায়েজের বিধান দিয়েছে, কাজী এক কথা যদি প্রশ্ন আসে জায়েজ কেন, উত্তর হবে হ্যাঁ। তবে এখানে বলতে হবে যে কন্ডিশন হচ্ছে ফিজিক্যালি ফিট হয়, এটা কন্ডিশন। কেন? এটাও কিন্তু হাদিস থেকে এসেছে, এটাও কিন্তু হাদিস। আচ্ছা, আমি এক ঝলকে একটু মনে হয় কয়েক সেকেন্ডের জন্য দেখিয়ে দেওয়া একটু ভালো, না হলে দেখা যাবে যে আমাদের যারা মানে অনেকে আছে মুক্তমানা যারা, তারা বলে কি যে আলেমরা নাকি কোরআন সুন্নাহর বাইরে গিয়ে কন্ডিশন বানান, ঠিক আছে, এরকম কিন্তু বাজে কথা বলতে শোনা যায়। আমি একটু হাদিসটা দেখিয়ে দিই। হাদিসটা হচ্ছে আহ দেখুন, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্ষতি করা উচিত নয় আর ক্ষতির সম্মুখীন হওয়া উচিত নয়। এটা একটা হাসান সনদের হাদিস, এখান থেকে কিন্তু দলিল নেওয়া হয়েছে, এবং আরো দলিল রয়েছে যে তার মানে যদি শারীরিক ক্ষতি হয় সেক্ষেত্রে বৈধ হবে না। এই জন্য আলেমরা এই হাদিসের আলোকে বলেছেন। তো এর আলোকে বলেছেন যে ফিট হওয়া, রিগার্ডলেস না বালেগা হোক বা বালেগা হোক, শারীরিকভাবে ফিট হওয়া, এটা হচ্ছে কন্ডিশন। আমি নাস্তিকদের সাথে আলোচনা এটাই বলেছি, বাট আমি বলেছি এটাকে বয়স, এটার কোনো বয়স সীমা নাই, বয়স সীমা নিয়ে বাস, আমার কথাটা এটাই। তো অনেকে বলতে চাচ্ছেন যে এই জন্য নাকি বালেগা হতেই হবে, আমি নাকি যাই হোক। তো আমি যেটা বলেছি সেটা হচ্ছে এই যে বালেগা নট নেসেসারি তাকে বালেগা হতে হবে, এটাই হচ্ছে আমার কথা। এখন আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে শায়েখ যেন আমার ভুলটাকে ধরিয়ে দেন। আমি অবশ্যই ভুল করে থাকলে, আমি দলিলের আলোকে যেটুকু বুঝেছি আমি সেটুকুই আসলে বলেছি, এবং আমি কিন্তু আলোচনায় এটাও বলেছিলাম আমাদের সাথে নাস্তিক দেশে আলোচনা যদি কেউ দেখে থাকে যে আমি কিন্তু আলেম না, আমি আলেম না এবং আমি কম জানি, এটাও আমি লাইভের ভিতরে বলেছি। আমি যতটুকু জানি আমি ততটুকুই আসলে বলেছি, এই আর কি। তো আমার যদি ভুলভ্রান্তি হয়ে থাকে আমি অবশ্যই ভুলভ্রান্তি শুধরে নিতে প্রস্তুত আছি। তো শায়েখ আমাদের আলোচনাটা শুনেছেন, মুফতি আব্দুর রহমান ভাই, যদি আমার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনাকে আমাকে শুধরে দিবেন, ইনশাআল্লাহ আমি অবশ্যই শুধরে নেব। আচ্ছা, ধন্যবাদ মিনার ভাই। আমি আসলে অনেকেই আছেন। আমি মানে তীব্র সমালোচনা করব তাদের কাউকে কাউকে আমি বলতে শুনেছি এরকম, এমনকি আমি এবং আশরাফুল যেদিন তাদের সাথে এ বিষয়ে আলোচনা করার জন্য প্রথম দিন গিয়েছিলাম, সেদিনই একজন বলেছিল এরকম যে নাবালেগার সাথে যদি সহবাস জায়েজ হয়, তার মানে তো একেবারে কোলের শিশু, দুধের শিশু, তার সাথেও তো সহবাস করা যায়। ওনার সাথে সবাই মানে সায় দিয়েছেন যে হ্যাঁ হ্যাঁ, ইসলাম তো এরকম ধর্ম। কিন্তু এটা আমি তীব্র নিন্দা জানাবো যে আমি কোনো কালেও এমন কথা বলিনি যে যে ইসলামে বয়স ঠিক করা নেই, এর মানে হচ্ছে এই যে কোলের শিশুর সাথে সহবাস করা যায়, এটা আমি কোনো কালেও বলিনি, এবং এটা তীব্র আমি প্রতিবাদ জানাচ্ছি। কেননা এই কন্ডিশন তো আমি সব সময় বলেছি যে রিগার্ডলেস সে বালেগা হোক বা না বালেগা হোক, শারীরিক ভাবে সে সেটাকে সহ্য করতে পারবে, এই পর্যায়ে ফিট হওয়া, যেটা আমি ইসলাম ওয়েবের ফতোয়া থেকে আমি দেখিয়েছিলাম। আমি আবারও একটু এক ঝলক আবার দেখাই, এবং যেটা আমি অনুবাদ করেছি শেখ মোহাম্মদ সালিয়ান মুনাজিদের ফতোয়াটার অনুবাদ করে, সেখানেও আমি এটা দেখেছিলাম। এবং আবারও একটু এক ঝলক দেখে, আমি কখনোই এটা বলিনি, আমরা কেউই বলিনি যে একেবারে কোলের শিশুর সাথেও এটা করাটা বৈধ, এটা আমরা কখনো বলিনি। আমি আবার একটু এক ঝলক দেখাই। দেখেন, এই যে দেখেন, ইমাম বাগাউই রহিমাহুল্লাহ ফাথুল বারীতে একটা ইজমা উল্লেখ করেছে, দেয়ার ইজ এ কনসেনসাস অফ দ্য স্কলার্স। দেখুন লাস্টে কি লেখা বলা হয়েছে, but it is not permissible for the husbands to consummate the marriage with them unless they become physically fit for sexual intercourse by the mature males। মানে হচ্ছে একটা কোলের শিশু সে তো সে সময় ফিজিক্যালি ফিট হবে না, তাই না? এই কন্ডিশনটা তো আছে, আমি এই কন্ডিশনটা কিন্তু সবসময় বলেছি। তবে হ্যাঁ, আমি বলেছি যে সাধারণভাবে তো এটা জায়েজ, সেটা আমি বলেছি, বাট আমি এই কন্ডিশনটাও বলেছি। অনেক সময় অনেকে আমাকে মিসকোট করে, আমি যে কন্ডিশনটা বলি সেই কন্ডিশনটা অনেকে উল্লেখ না করে বলে মিনার মেনে নিচ্ছে। কেউ কেউ বলেন, আমি সবার কথা বলছি না, কেউ কেউ অনেক সময় বলেছে মিনার মেনে নিছে শিশুর একেবারে কোলের শিশুর সাথে করা বৈধ। অনেক সময় আমার থেকে এরকম মিসকোট আসে তাদের পক্ষ থেকে, সবার কথা বলছি না, কেউ কেউ এই কাজটা করে আমি দেখেছি। এটা এমনকি
আমি এবং আশরাফুল যেদিন ওনাদের সাথে আলোচনা, ওনার নামটা তো চলেই এসেছে, কাজে আমি নাম উল্লেখ করিনি যেহেতু উনি এখানে উপস্থিত নেই, তারপরে যেহেতু নাম চলে এসেছে, তা আমাকে এবং আশরাফুলকে বেশ সমালোচনা করে ওনারা একটা পোস্ট দিয়েছিলেন। তো যাই হোক, আমি সেটার জবাবে, আমি কিন্তু তাদেরকে সমালোচনা করে কোনো পোস্ট দিইনি। জবাবে আমি যেটা করেছি, শেখ সালেহ মোনাজিদ হাফিজুল্লাহর ফতোয়াটা অনুবাদ করে আমি আমার ওয়াল থেকে পোস্ট দিয়েছি। আমি কখনো ব্যক্তিগত কাদা ছড়াছড়িতে আমি কখনোই যাইনি এবং যাবো না ইনশাআল্লাহ। আমি জবাবে আমি এই ফতোয়াটা অনুবাদ করেছি, এখানে ডিটেলস কন্ডিশন গুলো উল্লেখ আছে। আমি সবাইকে অনুরোধ করবো এই বাংলা অনুবাদটা পড়তে পারেন, অথবা সরাসরি ইসলাম কিউএ থেকে এটাও পড়তে পারেন ইংলিশে। চাইল্ড ম্যারেজ ইন ইসলাম ইজ সাবজেক্ট টু দ্য কন্ডিশন দ্যাট ইট সার্ভ এ ক্লিয়ার এন্ড রিয়েল ইন্টারেস্ট। যাই হোক, এটা পড়তে পারেন। তো এখানে আমি কন্ডিশনটা উল্লেখ করেছি যে শারীরিক ভাবে তাকে সেটাকে সহ্য করার একটা কন্ডিশন আছে। এটার দলিল দাঁড়ান 3 নাম্বার, এই যে ছোট বালিকার সাথে এই ফতোয়াটার ভিতরে আছে, সহবাসের ক্ষেত্রে শুধুমাত্র বিবাহ চুক্তির দ্বারাই এটা বৈধ হয়ে যায় না, স্বামী তার সঙ্গে সহবাস করবে না যতক্ষণ না সে সঙ্গমের উপযুক্ত হয়। এই কন্ডিশনটাও কিন্তু আছে, এটা আমি সবসময় বলেছি। এবং আমি যে ফতোয়াটা অনুবাদ করেছি ইসলামকে, সেখানেও এটা আছে। এই জন্য বালেগ হওয়ার শর্ত নেই, এবং এখানে আচ্ছা এটা উল্লেখ মিনার আছে ভাই, যে জি, আমার একটা প্রশ্ন আসছে প্রাসঙ্গিক ভাবে এখানে, যে কন্ডিশনটা কি শুধু শারীরিক নাকি মানসিক কন্ডিশনও জড়িত, যে মানসিক ভাবেও তাকে মানসিক পরিপক্ক হতে কন্ডিশন হবে? আসলে এখানে তো মানসিকটাও থাকবে, কেননা সূরা নিসার ভিতরে, এটা আমার শায়েখ ইনশাআল্লাহ আরো বিস্তারিত বলবেন। সূরা নিসার ভিতরে একটা আয়াত আছে শুরুর দিকে, যে তার সেখান থেকে বোঝা যাচ্ছে যে অ্যাটলিস্ট একটা বুঝ আসতে হবে, যে সম্পদের ব্যাপারগুলো সম্পর্কে একটা বুঝ আসা, মানসিকটাও এটাও একটা ব্যাপার। ওলামারা এটাও ওই আয়াতের আলোকে উল্লেখ করেন, মানসিকও একটা পরিপক্কতা। এবং একটা কোলের শিশু, সে তো ওই কিছুই বুঝবে না, কাজে এটা কিভাবে হয়? দেখুন, বালেগ হওয়া শর্ত নয়, এই যে হাইলাইট করা অংশটা দেখুন, বাট সে সঙ্গমের উপযুক্ত হয়। এই সবগুলো কথাই আছে, ঠিক আছে, এই সবগুলো কথাই আমরা বলেছি। এটার দলিলও আছে হাদিস থেকে। দলিলটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্ষতি করা উচিত নয়, ক্ষতির সম্মুখীন হওয়া উচিত নয়। আরো দলিল আছে। যাই হোক, তো সেটা আমি সবসময় ক্লিয়ার করেছি, ক্লিয়ার করে আমি বলেছি। আশা করব যে মিস করবেন না কেউ। এবং যারা আমার সমালোচনা করেছেন, আমার মুসলিম ভাইরা, তাদেরকে আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে সম্মানিত করুন, আল্লাহ তাদেরকে বড় করুন, আল্লাহ তাদেরকে সব সময় তাদের শত্রুর উপহাস থেকে রক্ষা করুন। আমি তাদের জন্য দোয়া করছি। তারা ভালো কথা চিন্তা করে হয়তো তারা আমার ব্যাপারে সমালোচনা করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে ভালো করুন। আর যে নাস্তিকরা, তাদের জন্য আমি দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিন, আল্লাহ তাআলা তাদেরকে বুঝ দিন। এটা আমি দোয়া করি। আর হচ্ছে, আমি এখন আমার একটা প্রশ্ন শাইখের কাছে, সরাসরি প্রশ্ন। শাইখ, আমি তো একদম ক্লিয়ার করেছি আমি কি বলেছি। শাইখ, আমার কথাগুলোর মধ্যে কি কোথাও ভুল ছিল? আপনি এটা একটু আমাকে বলেন। এটা মানে যদি আমার ভুল থাকে, আমি সেটা শুধরে নিব। আর যদি ভুল না থাকে তাহলে তো ঠিক আছে। শেখ, আপনার কাছে আমার প্রশ্ন, আমার আলোচনায় কি কোনো ভুল ছিল কিনা আপনি যদি একটু বলতেন। আসলে একটা সহজ কথা হলো এতটুকু যে আসলে ওজোর খাই দরকার হয় ওই সময় যখন নাকি সঠিক কথা ভুল হয়ে যায়, কিন্তু মিসকোট করলে ওজোর খাই দরকার হয় না, বরঞ্চ প্রমাণ দিলে যথেষ্ট। আসলে আপনি কি বলছেন না বলছেন এটা আমরা শুনছি আগে বা দেখছি বা অনেকে জানে, যারা মিসকোট করছে তারা কি বলছে সেটা আমরা জানি, কিন্তু বিষয়টা আজকে আলোচনা যে টপিকটা আমরা আলোচনা করছি শুরু থেকে, যে হাদিসগুলো এবং যে আমাদের বিশেষ করে সালাফদের যাদের থেকে আমরা দিন শিখছি, সালাফে সালেহিন, তিনারা যে কথাগুলো বলছে এগুলো স্পষ্ট কথা। তো এই কথাগুলো আপনিও স্পষ্টভাবে বলছেন, এখানে তো আসলে ব্যক্তি কোনো মত, আমি আমার মত বলিনি, আপনি আপনার মত বলেননি। তো এখানে কথা হলো যে কথা কি ক্লিয়ার ছিল, কিন্তু যারা কাট করছে তারা ক্লিয়ার ভাবে বলেনি, তারা কি তারা কথাটা পেঁচায় বলছে। তো এই জন্য আমি মনে হয় যে এত ওজোর খাই বা এত কথা বারবার খরচ করা এটা আরো বরঞ্চ কষ্টজনক। বরঞ্চ আপনি যেটা এখানে আলোচনা যেটা হয়েছে যে আপনার যেটা বলার দরকার আপনি বলে দেবেন, কারণ সবাইকে খুশি করে চলা বা সবাইকে একমতে আনা বা সবাইকে এক সমর্থনে আনা এটা হ্যাঁ, কষ্টজনক। তো সেটা যেহেতু তো আপনি যে চাই। কথা যদি বলছেন আমি কথাটা ভুল করে ক্লিয়ার ছিল, থাকি এবং শুধু তারা যদি চায় শুনতে, তারা যদি আবার রেকর্ডিংটা শুনতে চেত, তারা রেকর্ডিংটা শুনতে পেত। তো এই জন্য তো কথা হলো যে আশা করি যে তারা আপনার কথা যেগুলো বলছেন এগুলো আপনি তো প্রমাণ। আর যেহেতু আপনি একটা কথা বলছেন একটু বলে রাখি মাঝখানে, যেহেতু আপনি তাদের নাম উল্লেখ করছেন, শেখ ওসাইমিন, শেখ সোহেল আল ফাউজান, বারো যারা, তো ওখানে একটা কথা আপনি বলছেন যে ইনারা আসলে অনেক বড় বড় আলেম, পৃথিবীর যুগ শ্রেষ্ঠ, এটা সত্য কথা। তবে এখানেও একটা কথা এখানে বলে রাখি, কারণ অনেকে আবার বলতে পারে, কারণ আমাদের দেশে তো হানাফি আমাদের সংখ্যা গরিষ্ঠতা বা উপমর্যাদা বেশি, কিন্তু অনেকে মনে করে তাহলে আমাদেরকে আলেম নাই। আসলে বিষয় হলো ওনারা হাম্বালি এবং মধ্যপ্রাচ্যের অনেক বড় বড় আলেম, এবং এদেরকে আমাদের কওমি ওলামা ইকরামরা অনেক শ্রদ্ধা করে সম্মান করে। তো অবশ্যই আরো বড় বড় ওলামা ইকরাম আছে পৃথিবীতে যারা জগৎ শ্রেষ্ঠ, তৌকির উসমানী আরো আছেন। কিন্তু কথা হলো এখানে ওনারা হাম্বালি এবং মধ্যপ্রাচ্যের দিক থেকে অনেক বড় বড় ব্যক্তিত্ব সম্পূর্ণ ব্যক্তি। এই জন্য এই কথাটাকে আবার কেউ মিসকোট করেন না, যে উনি বললো যে ওনারা বড় আলেম তাহলে আমাদেরকে আলেম নেই। আসলে আমাদের এখানে সবারই বড় আলেম আছে,
অনেক পাকিস্তানে আছেন, বাংলাদেশে আছেন, কিন্তু এখানে জাস্ট বলা হয়েছে ওই মধ্যপ্রাচ্যের থেকে যারা বড় আলেম এবং তাদেরকে আমরা সকলেই সম্মান করি। এমনকি আরো বাংলা উপমহাদেশে যারা বড় বড় বই কিতাব লিখছেন তারাও পর্যন্ত শেখ সাল্লাহ উসাইমিনের বা বাজ রহমতুল্লাহ অনেক কথা কোট করছেন। তো এই জন্য আসলে এখানে কোনো দলাদলি না তৈরি করি, কিন্তু শেখ মিনার ভাই যে কথা বলছে এটা আসলে উনি জেনারেলি বলছে, আর যে আলোচনাগুলো করছে এটা আসলে স্পষ্ট। আমি মনে করি না যে এখানে আসলে মানে সত্যায়নের কোনো দরকার আছে, কারণ সত্যায়ন তো কোরআন এবং সুন্নাহ, কোনো ব্যক্তি না। তবে হ্যাঁ, আপনি যেটা আলোচনা করছেন যেটা শুনছি, আমার কাছে তো মানে কোনো প্যাঁচগোছ মনে হয়নি, কথা যেটুকু সত্য ছিল সেটুকুই বলছেন। এরপর যে কেউ মিসকোট করে আমার কিছু করার নেই, কারণ সেটা করতেই পারে, কিন্তু কথা যেটুকু বলছেন এতটুকু সত্য। ব্যাস। যাক, আচ্ছা, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ শাহেক এবং মিনার ভাই। আসলে শামসুল আরফিন ভাই অনেকক্ষণ ধরে ওয়েট করেছেন। আশরাফুল আলম